সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিলাম। নুডলস রান্না করেছি, এখানে হচ্ছে কালো অলিভস, তারপর হচ্ছে সাথে ডিম দিয়ে নুডলস রান্না করে নিলাম একটু ঝাল ঝাল করে। নুডলস নাস্তা করব, নাস্তা করে তারপর হচ্ছে রান্নাবান্না করব। রান্নাবান্না করে শেষ করে নিলাম। তারপরে এটা হচ্ছে বিকাল টাইমে কচুর বড়া বানিয়েছিলাম, দুপুরে ভাত খেতে পারি নাই, খুবই খারাপ লাগছিল, তো কচুর বড়া বানিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে বিকেলে নাস্তা রেডি করলাম। আমার বাসায় হচ্ছে জাল আসছে, জালের মা, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের বোন, ভাসুরের মেয়ে, ওরা আর কি বাসায় আসছে আমাকে দেখার জন্য, তাদের জন্য মুড়ি ভর্তা বানানোর জন্য আর কি বাইরে থেকে এগুলো কিনে নিয়ে আসলাম। মুড়ি ভর্তা করে খাওয়া হলো। তারপর হচ্ছে ওরা চলে গেল, পরে আমি রসুন ছিলে নিলাম। রসুন টসুন ছিলে, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। দুন্দুল দিয়ে হচ্ছে তরকারি রান্না করব রুই মাছ দিয়ে, তার জন্য দুন্দুল নিয়ে নিলাম। এখানে দুন্দুলগুলো সুন্দর করে ছিলে কেটে ধুয়ে নেব, কেটে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করব। অনেক দিন পর হচ্ছে সবজি দিয়ে তরকারি রান্না করব। তো দুন্দুলগুলো ছিঁড়ে নিলাম। আর এখান থেকে হচ্ছে রসুনগুলো যে বেছে রেখেছিলাম ওগুলো এখন পাটায় বেটে নেব। পাটায় বেটে নিলাম। আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিলাম, আলু সুন্দর করে কেটে তারপরে হচ্ছে নিলাম। রুই মাছ ভিজিয়ে রেখেছি। আর এখানে দুন্দুল ভর্তা বানাবো আমার জন্য। মাছ খেতে পারি না, মাছের তরকারি খেতে পারি না, দেখি একটু দুন্দুল ভর্তা করে খেতে পারি কিনা। আর এদিক দিয়ে মাছগুলো ভিজিয়ে রেখেছি, মাছের গন্ধতে ভালো লাগে না কোনো কিছু। আলু কেটে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে দুন্দুলগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। তো ধোয়া হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে প্রচণ্ড গরম লাগতেছিল, গরমের ভিতরে আর কি একটা আইসক্রিম নিলাম, আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, হাজব্যান্ডের বন্ধু নাকি আইসক্রিমটা কিনে দিয়েছে, তো আইসক্রিমটা এখন খাবো দুপুরে গরমের টাইমে, খুবই গরম লাগতেছে। আর এদিক দিয়ে হচ্ছে রান্না করতেছিলাম, রান্না বান্না করে নিচ্ছে আর কি, মশলা কষে তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম এখন, আলুগুলো দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে চুলায় মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। মাছের গন্ধটা একদম মানে খুবই খারাপ লাগতেছে। তারপরে হচ্ছে দুন্দুলগুলো এখন দিয়ে দিব তরকারিতে, আলু কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম দুন্দুল। দুন্দুল দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব, যেহেতু এটা পানীয় জাতীয় সবজি, অল্প একটু পানি দিলে হয়ে যাবে। আর পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি আমি, এটা অনেকটাই পানি বের হয়েছে। সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে আমি ঝোল দিব। মাশাআল্লাহ তরকারি কালারটা অসাধারণ হয়েছে। তো এই তো তরকারিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম লাগতেছিল। এই তো রান্নাটা হয়ে গিয়েছে আমার কমপ্লিট। আর তরকারিটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল টেনে যাবে। তো রান্নাবান্না শেষ আমার এখন। তো সবাই হচ্ছে দুপুরের দিক দিয়ে খাওয়া দাওয়া করবে, তাদের জন্য আর কি খাবার দাবার বেড়ে রাখবো। আর এদিক দিয়ে হচ্ছে আমি জাম্বুরা ভর্তা করে নিচ্ছি, প্রচণ্ড গরম লাগতেছে। তো সবাই ভাত খাওয়া দাওয়া করবে, আর আমি হচ্ছে জাম্বুরা ভর্তা খাবো। ভাত খেতে পারি না, রুটি খেতে পারি না। তো জাম্বুরাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কে কে আমার মতো জাম্বুরা খেতে পছন্দ করেন সবাই চলে আসেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এদিক দিয়ে হচ্ছে অল্প একটু ভর্তা করে নিতেছি, যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, দেখি রাতের খাবারটা খেতে পারি কিনা। নানান রকমের